কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলেন আমি দূরে যাইতাম না এই কুদুরে ঘুরান দিয়া চাই এই ঘুরানটার বেলা যে ঘুরান খাইছি আর উঠতে পড়ছে। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চিনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেন চুপ। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখন ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোক আমরা যাইম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি বুঝি উঠতে আসলে আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। ওমা চোখটুকু তো লাগিয়ে উঠছে, আমার লোকের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, কই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল কইতাম, আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই, রাইতের 10টা বাজে 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কয়। পরে আমি লোক ফাড়াই আনাইছি, আইনা দেখি ফাউটাও কাটতে গেছে গা, শৈল ভাইয়া গাম ফরতে আছে, শৈল থরে কাঁপতে আছে। আমি ওই কিতা কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলেন আমি ওই দূরে যাইতাম না এই কুদুরে ঘুরান দিয়া চাই এই ঘুরানটার বেলা যে ঘুরান খাইছি আর উঠতে পড়ছে। আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে দত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন ফেরতেন না, আপনি আইসেন কিনা আমার লগে। এবার আমারে নিচের ফেক চাইয়া কই হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আছেন, আমি তো আইতা বেসাইছিলাম না। তো আমি কই তো আইসেন কে রে, কইতান দিয়ে না পাঠাইছে। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ নাই, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরা ইয়ে হুজুরে যখন যাইবো হুজুরের লগে। আমি কই এইতান দিয়ে পাঠাইছে, আমি কি হজ অন্য মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমার পাঠাইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিতা কইছে, আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ ওই জন্য কবর হয়। বাইক গিয়া লই না, বাইক গিয়া লই আমার হজ ভাড়াই এটা খবর দিত চাই, বাইক গিয়া লই একটা দমা দমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবার বাইছে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈলও হজাইছে, ঠিক কিনা হবে না তো। আপনি ওই যে ইন্ডা সালাতি অনুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই, ও কাম লাগলে আপাতত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আন্না আপাততের লাগে হুজুরের দিয়ে কমাই দেওয়া যাইতে আছে না, আপনি আপাতত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা কইরেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন, জোরে কয় না কার লাগিয়া, যাই করবেন কার লাগিয়া করবেন, এটার জন্য মনে থাকে।